হাই, তো আজকে হচ্ছে জানুয়ারি 9 তারিখ আর এখন বাজে 10:30। আমি ভাত টাত খেয়ে নিয়েছি, এখন ঘুমানোর টাইম। কিন্তু আমার পায়েস খেতে ভীষণ ইচ্ছা হচ্ছে। আসলে আমি একটা ভিডিও দেখলাম, তো সেখানে পায়েস বানাচ্ছিল, তো আমার পায়েস খেতে এত ইচ্ছা হচ্ছে। আমার মা এখনো পর্যন্ত একদিনও শীতের পায়েস বানায়নি, মানে খেজুর গুড়ের। তো ভাবলাম চলো, এখন একটু দুধ আছে বাড়িতে, তো ওইটা দিয়েই সামান্য একটু পরিমাণ বানাবো, জাস্ট আমার এখনকার খাওয়ার। সবার প্রথমে পায়েস বানানোর জন্য যে চালটা দরকার সেটা আছে কিনা আমি জানি না, তো সেটাই খুঁজতে চলে আসলাম। তো দেখলাম না আছে, আর আমি খুব সামান্য পরিমাণ বানাবো, তো একটু চাল নিয়েছি, কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ নিয়েছি। আর অনেকক্ষণ পর গুড়টা খোঁজার পর ফাইনালি আমি গুড়টা পেলাম। এখানে মা যে কত যত্ন করে রেখে দিয়েছে, সোনাদানাও এত যত্ন করে রাখে না, মানে এত গোপনভাবে। তো যাই হোক, এই দুধের হাঁড়িটাতে আমি দুধটা ঢেলে নিয়ে পায়েসটা করবো ভাবলাম, বাট এটা চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম একটু গুড়টা আনতে। তো তারপরে যা অবস্থা হলো দেখতেই পাচ্ছ। এরপর এটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আবার এটা বসিয়ে দিলাম। তারপর একটু গরম হাওয়াতে ঘি দিয়ে দিলাম, আর তারপর কাজু আর কিশমিশটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে চালটা এর মধ্যে দিয়ে দিলাম। চালটা একটু 1 মিনিটের জন্য ঘিয়ের মধ্যে ভেজে নিলাম, তারপর দুধটা অ্যাড করে দিলাম। আর যেহেতু দুধ পরিমাণে কম আছে, তো যাই হোক করে আমাকে এটা দিয়ে কাজ চালাতে হবে। আর এখানে আমি পানি দেবো না, তো যেটুকু দুধ আছে সেইটুকু দুধের মধ্যে যেভাবে হয় সেইভাবেই আমি করব। আর এখানে আমি ভাবছিলাম যে বাইরেটা কেমন লাগে একটু দেখি। রাত্রি 11টা বাজতে চললো, আর এদিকে দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আর এদিকে গুড়টা আমি কোনোভাবেই ভাঙতে পারছিলাম না। এটাকে পিটিয়ে পাটিয়ে শেষে ছুরি দিয়ে কেটে একটু ভাঙতে পারলাম। আর এটা আমি অল্পই অ্যাড করব, কেন কি আমি খুব বেশি মিষ্টি খাবো না, তো একটু অ্যাড করেছি। আর গুড়ের পায়েস খেতে আমার যে কি ভালো লাগে। আর এদিকে আমি অনেকক্ষণ ধরে একটা গন্ধ পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কিসের গন্ধ, খুবই বাজে, ইঁদুর পচা। তারপরে দেখলাম মায়ের এখানে একটা শুটকি মাছের কৌটো রয়েছে, সেটার থেকেই গন্ধ ছাড়ছে। তো বাপরে, ওটা দেখে তো খেতে ইচ্ছা হচ্ছিল না পায়েসটা। তো যাই হোক, ওটাকে সরিয়ে দিলাম এখান থেকে। তারপর যে বাকি দুধটা ছিল সেটাও অ্যাড করে দিলাম, আর গুড়টা অ্যাড করে দিয়েছি। গুড়টার 3 ভাগের 1 ভাগ আমি অ্যাড করেছি, তাতেই অনেকটা মিষ্টি হয়ে গেছিলো। আসলে আমি পায়েসে মিষ্টি খুবই কম খাই, তো আমার কাছে মিষ্টি লাগছিলো, নর্মালি এটা ঠিকই ছিল। আর আমি কিছু বানালে অনেক টাইম লাগে, তো এটা বানাতে বানাতে প্রায় 12টা বেজে গেছিলো। এতই লিটির পিটির করে আমি বানাচ্ছিলাম। আর এদিকে মা আর ভাই সবাই ঘুমাচ্ছে, আমি বসে বসে বানাচ্ছি। এটা খেতে ভালোই হয়েছিল, কিন্তু কি বলতো, একটু চালটা না শক্ত হয়েছিল। আসলে দুধটার পরিমাণটা কম ছিল, তো সিদ্ধটা খুব বেশি হয়নি। একটু চাল চাল ভালো লাগে, বাট একটু বেশিই চাল ছিল এটা। বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল, স্বাদটা তো বেশ ভালোই এসেছিলো। যেহেতু প্রথমবার ট্রাই করলাম একা একা, আমার তো বেশ ভালোই লেগেছে।